ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে শুনলেন আজ থেকে পৃথিবীতে আর কোনো শিশু জন্মাবে না, সব বাচ্চা জন্মাবে সরাসরি পূর্ণবয়স্ক মানুষ হিসাবে। আপনি ভাবছেন এটা কীভাবে সম্ভব? এতে পৃথিবী কীভাবে বদলে যাবে? আজকে ভিডিওতে আমরা এমনই একটা কল্পনাময় কিন্তু বিজ্ঞান নির্ভর জগতে পা দিতে চলেছি, যেখানে শিশু নেই, শুধু বড় মানুষেরা জন্ম নেয়। এই ঘটনার পেছনে বিজ্ঞান কি বলছে, এর মানসিক, সামাজিক, এমনকি জেনেটিক প্রভাবই বা কী হতে পারে। চলুন শুরু করা যাক এক বিস্ময়কর যাত্রা। সাধারণত একজন মানব শিশুর জন্ম হয় 9 মাস গর্ভধারণের পরে। কিন্তু যদি কোনো জেনেটিক মিউটেশন বা এলিয়েন প্রযুক্তির কারণে শিশুরা জন্মায় প্রতিবেশযোগ্য পরিণত রূপে, তাহলে এটা মানে কোনো কান্না, কোনো হাঁটতে শেখার ধাপ নেই, শুধু একদম পূর্ণবয়স্ক ব্যক্তি, হয়তো 25 বছর বয়সী রোবটের মতো মানুষ জন্ম নিচ্ছে। প্রশ্ন হচ্ছে, কে তাদের জন্ম দেবে? একজন মা কি সহ্য করতে পারবে 6 ফুট লম্বা মানুষ জন্ম দেওয়ার চাপ? বিজ্ঞান বলছে এটা প্রাকৃতিকভাবে অসম্ভব। তাই ধরে নেওয়া যাক ভবিষ্যতে জন্মদানের প্রক্রিয়া চলে এসেছে ল্যাবের ভেতরে, আর্টিফিশিয়াল উম্ব। এখন ভাবুন, একজন মানুষ যার কোনো শৈশবই ছিল না, না আছে মা বাবার কোলে বেড়ে ওঠার স্মৃতি, না আছে খেলার মাঠে ছোটাছুটির অভিজ্ঞতা। পরিবার শব্দটাই অর্থহীন হয়ে যাবে। কোনো বাবা মা বাচ্চাকে লালন পালনের অভিজ্ঞতা পাবে না, বাবা মায়ের অনুভূতি বিলুপ্ত হয়ে যাবে। শিশুদের কান্না, হাসি, প্রথম হাঁটা চলা, এই ছোট ছোট জিনিসগুলোই তো আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে, তাই না? এবার প্রশ্ন, শিশু না থাকলে সমাজ কীভাবে গড়ে উঠবে? বন্ধুত্ব তৈরি হবে কোথা থেকে? আমরা যে অভিজ্ঞতা থেকে শিখি সেটা তো আসে শৈশব থেকেই। শুধু বড় মানুষদের নিয়ে গড়া সমাজ মানেই একটা ইমোশনালি ফাঁপা রোবোটিক পৃথিবী। একজন মানুষ যখন জন্মায় তার মস্তিষ্ক ধীরে ধীরে বিকশিত হয়। এটাই তাকে শেখায় ভালোবাসা, ভয়, দুঃখ, আনন্দ, এই সব আবেগের অর্থ। কিন্তু যদি কেউ জন্মায় একদম ডেভেলপড ব্রেন নিয়ে, সে তো আবেগ বোঝার সুযোগই পেল না। এরা হবে নিখুঁতভাবে লজিক ভিত্তিক কিন্তু মানবতাবিহীন। একটা পুরো জাতি দাঁড়াবে ইমোশনলেস, ইন্টেলিজেন্ট রোবটসের মতো মানুষের ওপর। ভাবুন, একজন 25 বছর বয়সী মানুষ যার মনের বয়স 0, সে সমাজে কী ধরনের বিপর্যয় আনবে? শিশুরাই তো ভবিষ্যৎ, তারা শেখে, গড়ে ওঠে, ভবিষ্যতের নেতৃত্ব দেয়। যদি নতুন প্রজন্ম সরাসরি বড় হয়ে আসে, তাহলে 100 বছরের মধ্যে পৃথিবী হবে একটা স্তব্ধ সভ্যতা। মানুষ শুধু বেঁচে থাকবে কিন্তু জীবন উপভোগ করবে না। শৈশবের আনন্দ, শিক্ষার ধাপ, কল্পনার জগৎ সব কিছু হারিয়ে যাবে। কোনো খেলাঘর থাকবে না, থাকবে না কোনো স্কুল ব্যাগ। একটা পৃথিবী কল্পনা করুন যেখানে নেই কোনো ছুটির দিন, নেই কোনো চকলেটের আবদার। আজ আমরা দেখছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, CRISPR, জিন এডিটিং, বায়োটেক, এই সব এগিয়ে চলছে। ভবিষ্যতে বিজ্ঞান এমন কিছু প্রযুক্তি তৈরি করতেই পারে যেখানে মানুষ পুরো শরীর ক্লোন করে বড় মানুষ তৈরি করা সম্ভব। কিন্তু একটা বিষয় বিজ্ঞান কখনো দিতে পারবে না, মানবিক অনুভূতি। এমন মানুষ জন্মাতে পারে, কিন্তু তারা কি হবে আসল মানুষ? একটা মেশিন আর একটা শিশু, এদের মধ্যে সবথেকে বড় পার্থক্য কি? হার্ট, অনুভব করার ক্ষমতা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, যদি এমন এক জাতি তৈরি হয় যারা শুধু পরিণত হয়ে জন্মায়, কোনো শৈশব ছাড়াই, তারা কি বর্তমান মানুষদের বুঝে নিতে সক্ষম হবে? নাকি তারাই আমাদের ধ্বংস করে দেবে কারণ আমরা ওদের মতো নই? শিশুরা শুধু ভবিষ্যতের প্রতীক নয়, তারা আমাদের মানবিকতার ভিত্তি। তাদের অভাব মানে মানবজাতির আত্মার অভাব।
একটা শিশু যখন হাঁটতে শেখে, ওর সাথে সাথে আমরা নতুন করে জীবন শিখি। আর তাই এই কল্পনা আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দেয়: শিশুদের ভালোবাসা, সময় দেওয়া এবং বোঝা, এই জিনিসগুলো আমাদের টিকে থাকার মূল চাবিকাঠি। যদি এই ভিডিওটি আপনাকে একটু হলেও ভাবিয়ে তোলে, তাহলে আরেকটা কল্পনাময় যাত্রায় আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি পৃথিবীতে মানুষ না থাকতো, শুধু রোবট থাকতো, তাহলে কি হতো? সাবস্ক্রাইব করুন হোয়াট ইফ উইথ বিশ্বজিৎ, কারণ আমরা এখানে কল্পনার মাধ্যমে ভবিষ্যৎকে প্রশ্ন করি। ধন্যবাদ।